পেকেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। মাশাআল্লাহ, গাছের বেশ বড় বড় দুটো ড্রাগন ফল আমরা তুলে নিলাম। আকাশের শব্দ। এই টমেটোটা দিয়ে দাও তো। টমেটো একটু কেটে নিলেই হবে। এই তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। আকাশের কি শব্দ! হয়েছে। হ্যাঁ, সবুজ। আর ওই যে ওইটাও পেকে গিয়েছে, ওটাও নাও। ওই সাইডে লালটা নাও। এই গাছটা বয়স কিন্তু অনেক। কাটিং করে দেওয়া হয়। প্রথমবার থেকেই ফুটতেছে। হয়ে যাবে আজকে। আকাশের শব্দ, চলো তাড়াতাড়ি। পুঁই শাক তুলতে চেয়েছিলাম আজকে। বেশ কয়েকবার আকাশের কি জোরে জোরে শব্দ হলো, আপনারা তো শুনতে পেয়েছেন। খেয়াল করেন, আমাদের বাগান বিলাস গাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে ছাদ ড্যাম হয়ে যাবে, অনেকটা কিন্তু হেলে গিয়েছিল, তো আমার বর আবার কেটে দিয়েছে। আচ্ছা, একটা কথা, আমি আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি ভিডিওতে, তো আমাদের পাশের বাসায় যে কাজ চলছে সেখানের সাউন্ড, প্লাস আমাদের পিছনে যে সংরক্ষিত এলাকা, ওখানে মেবি কোনো প্রোগ্রাম হচ্ছে, ওখান থেকে মাইকের সাউন্ড, তো ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের নয়েজ আসবে, তো আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। দেখেছো, সাদা আছে, লাল আছে। এই যে কোথা থেকে নিচ্ছ? আবার কাটবো, গাছ থেকে তো। চলে এসেছি নেক্সট ডে সকালবেলা। গতকাল সকালবেলা ড্রাগন ফল তুলেছি, আজকে সকালবেলা পুঁই শাক তুলব। গতকালকেই আমার তোলার ইচ্ছা ছিল, কিন্তু আকাশে অনেক শব্দ হচ্ছিল দেখে আমরা তাড়াতাড়ি নেমে গিয়েছি। তো আজকে গাছের পুঁই শাকগুলো তুলে নেওয়া হচ্ছে। গত ব্লগে আমি আমার খোলা রান্নাঘরটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন, সত্যি আমার দেখে সেটা খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগে আমি আমার খোলা রান্নাঘরে কি রান্না করলাম আর পুরো দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে গত ব্লগে কিছু কমেন্টের অ্যান্সার দেব, সেই সাথে আপনাদের রিকোয়েস্টে কিছু জিনিস সম্বন্ধে কথা বলবো, সেই সাথে খুব ভালোভাবে দেখিয়ে দেব। তো আপনাদেরকে শুরুতেই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওতে যারা এখনও লাইক করেনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। মাশাআল্লাহ, আমাদের ছাদ বাগানের অ্যালামন্ডা বেশ ভালো লাগছে দেখতে। আজকে আমি আমার বরের হাতে সব সবজি তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ, গাছের শশা, আমরা কিন্তু এখন বাজার থেকে শশা কিনে খাই না, গাছ থেকে দুই একটা যা হয় সেটাই তুলে খাওয়া হয়। এটাকে কি বলে জানি, ভুলে গেলাম নামটা। ঝিঙ্গা। ঝিঙ্গা হয়েছে, সেটাও তুলে নেওয়া হলো। নিচে চলে আসছে দুটো। আজকেও গাছ থেকে আমরা মরিচ তুলে নিচ্ছি, হবে এগুলো। এখন আমরা ছাদের মরিচ দিয়েই রান্নাবান্না করে থাকি। মাশাআল্লাহ, আজকে যে পরিমাণে সবজি তোলা হয়েছে, খুব ভালোভাবে দুপুরের রান্নাটা হয়ে যাবে। তো চলে এসেছি নিচে, সকালের নাস্তার প্রিপারেশন চলছে। যেহেতু ওয়েদার নর্মাল, তো সাধারণত ওয়েদার নর্মাল বা বৃষ্টি যখন হয় তখন আমরা যে নাস্তাটা বানাই সেটাই আজকে বানিয়ে নেওয়া হয়েছে। তো সেটার সঙ্গে ডিম ভেজে নেওয়া হয়েছে, সেই সাথে পেঁয়াজের চাটনি, আলুর ভর্তা। বুঝতে হয়তো পেরেছেন যে আজকে আমরা সকালে কি খাবো, খিচুড়ি। তো খিচুড়ির মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যদিও রান্না করার সময় আমি ঘি দিয়েছি।
পেঁয়াজের যে চাটনি করা হয়েছে সেটা একটু উপরে গার্নিশের জন্য দিয়ে দিলাম। আপনি আসবেন যে, এই জন্য আপনার ভিডিও করছি। হয়ে গিয়েছে। আজকে কি নাস্তা আব্বা? টেবিলে কি নাস্তা দেখতে পাচ্ছেন আজকে? এই তো সামনে দিতেই বলো কি? এই যে ডিম আছে, আলুর ভর্তা আছে, তারপরে আরেকটা সবজি আছে, ওটাতেও কি দিয়ে আছে। বাসায় খিচুড়ি শুধুমাত্র তুর্য পছন্দ করে না, কিন্তু বাবার খুব বেশি পছন্দ। খিচুড়ি যেহেতু নরম, তো বাবার খেতে সেরকম খুব একটা সমস্যা হয় না, যার কারণে বাবা খিচুড়িটা বেশি পছন্দ করে। এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে। আপনাদের সকলের পছন্দের একটা জিনিস বানাবো। শুধু যে বাসায় আমি আমার পরিবারের কথা চিন্তা করি তা না, আমি আমার ইউটিউব পরিবারের কথাও কিন্তু চিন্তা করি। তো আপনাদের ভালো লাগা জিনিসটাই আমি এখন রেডি করে নিচ্ছি। আমি আপনাদের বলেছিলাম যে তিল নারিকেলের মিক্সড নাড়ু আর বানাবো না, এটা শুনে অনেক আপুরা মন খারাপ করেছে। তো চিন্তা করেছি আমি শুক্র শনি এই 2 দিন যেহেতু বাসায় সবাই থাকে, আর বাসায় যখন সবাই থাকে সবাই তো আমাকে কম বেশি হেল্প করে, তো সেই 2 দিন আমি নারিকেলের তিলের নাড়ু যারা অর্ডার দেবে তাদেরকে বানিয়ে দেব। তো আজকে সেই চিন্তা করেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, কারণ কিছু অর্ডার আছে। আসলে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আর নারিকেল কুড়ানো প্লাস এই নাড়ু বানাতে কিন্তু বেশ সময় লাগে, যার কারণে আমি ভেবেছিলাম যে আর বানাবো না। এটা শুনে অনেক আপুরা বলেছে যে আপু এত পছন্দের জিনিসটা আপনি কেন বিজনেস থেকে বাদ দিচ্ছেন? আসলে আমি বাদ দিতে চাইনি, কিছুদিনের জন্য অফ রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আর রাখবো না, শুধুমাত্র আপনাদের ভালো লাগা পছন্দের কথা চিন্তা করে। তো শুক্র শনি এই 2 দিন আমি তিলের নাড়ুর অর্ডারগুলোর পার্সেল দিয়ে দেব। তো আপনারা যারা অর্ডার দিতে চান চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আচ্ছা, এখন আমি গত ব্লগের কিছু ভিডিও ক্লিপ আপনাদের কাছে শেয়ার করব, সেই সাথে কিছু কমেন্টের রিপ্লাই দেব। তো রুকসানা আলী আপু গত ব্লগে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি যে গ্রাসমেট নিয়েছি কি হিসেবে নিয়েছি, স্কোয়ার ফিট হিসেবে, আর কত করে স্কোয়ার ফিট নিয়েছে। হ্যাঁ আপু, আমি গ্রাসমেটগুলো স্কোয়ার ফিট হিসেবে নিয়েছি, 110 টাকা করে স্কোয়ার ফিট নিয়েছে। আর এই গ্রাসমেটগুলো পানি দিয়ে ধোয়া যায়। 2 ধরনের বাজারে গ্রাসমেট পাওয়া যায়, যেটা ভালো সেটাই 110 টাকা স্কোয়ার ফিট নিয়েছে। আমার এই টিস্যু সাইকেল হোল্ডারটা দেখে সামিনা মাহমুদ আপু জানতে চেয়েছে যে এটা আমি কোথা থেকে নিয়েছি। আপু, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আমার জিনিসগুলো দেখে আপনাদের এত বেশি ভালো লাগে সেটা জেনে আমারও ভালো লাগে। এই যে আমার এই কিউট হাঁসটা দেখে সুজান হক উনি জানতে চেয়েছে যে আমি এটা কোথা থেকে নিয়েছি। এটাও আমি নিয়েছি ইন্ডিয়া থেকে। এটা দুটো ছিল, একটা ভেঙে গিয়েছে। ট্রিটমেন্টের কারণে দীর্ঘদিন ইন্ডিয়াতে থাকা, সেই সাথে যাওয়া আসার মধ্যে সবসময় থাকতে হয় দেখে যখন যেটা পছন্দ হয়েছে নিয়ে এসেছি। তো আমার এই অয়েল জারগুলো সাবিনা আক্তার উনি জানতে চেয়েছেন যে সিরামিকের কিনা। হ্যাঁ, এগুলো সিরামিকের। সেই সাথে একজন আপু তো হোয়াটসঅ্যাপে আমাকে নক করে বলেছে যে আপু তোমার দুটো অয়েল জার আমাকে একটা দিয়ে দাও। আচ্ছা, খেয়াল করেছেন টিস্যু হোল্ডারটা আমি এমনি রেখেছি, তো ইমতিয়াজ হিমু আপু সেটা খেয়াল করেছে, আর আপু বলেছে আমাকে টিস্যু হোল্ডার একটা নিতে। হ্যাঁ আপু, আমি টিস্যু হোল্ডার নেব, খুঁজছি দীর্ঘদিন ধরে, কিন্তু সেভাবে মনের মতো পাচ্ছি না। আমার খোলা এই রান্নাঘরটা আপনারা এত বেশি পছন্দ করেছেন, অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। ফারজানা ইয়াসমিন উনি কমেন্ট করে বলেছেন যে সব কিছু খুব ভালো লাগলো, আরও স্থিরভাবে দেখিয়ে দেন। তো আমি আপুর রিকোয়েস্টে একটু স্থিরভাবে রান্নাঘরটা আবারও দেখিয়ে দিচ্ছি, সেই সাথে 2 জন আপুর কমেন্ট পড়ব। নীলুফার ফৌজি আপু কমেন্ট করে বলেছে যে হয়তো ছোট ছোট স্বপ্ন আর যত্নের ছোঁয়া আছে বলেই এত মনোময়। এটা তোমার অসামান্য একটা গুণ, খুব সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে পারো। সেই সাথে মনিরা আহমেদ উনি কমেন্ট করে বলেছে যে কথায় আছে না, বউ সাজলে সুন্দর, ঘর সাজলে লাগে আনন্দ।
তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবেসে আমার ভিডিও পছন্দ করে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে সকলের কমেন্ট পড়া তো সম্ভব না, চেষ্টা করি যদিও 2-1 জনের কমেন্ট পড়ার। তো আজকে কিন্তু স্থিরভাবে আমি আবারও রান্নাঘরের ভিডিও একটু শেয়ার করলাম। আচ্ছা, এখন চলে আসি মূল ভিডিওতে। তো আমি নাড়ু বানিয়ে নিয়েছি। আপনারা যারা অর্ডার করতে চান চটজলদি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন। সেই সাথে আমার বিজনেসে যে আইটেমগুলো আছে আপনারা কি ভুলে গেছেন? দিনাজপুরের একদম সুনামধন্য সব জিনিসগুলো রাখা হয়েছে। সুগন্ধি কাঠারি চিড়া, তারপর সুগন্ধি চিনি গুঁড়া চাল, যেটা শুধুমাত্র আমার কাছেই পাবেন। বাজারে পাবেন কিন্তু ভেজালযুক্ত। সেই সাথে সরের খাঁটি গাওয়া ঘি আর ঝুরি ভাজা, যেটা শুধু এমনি এমনি না, ভাত দিয়েও খেতেও বেশ ভালো লাগে, সেমাইয়ের সঙ্গে খেতে ভালো লাগে। তারপর খুব ভালো মানের মধু পাবেন, লিচু ফুলের মধু, কালো জিরা মধু। মধু সুন্নতি খাবার, তো সকালটা যদি সুন্নতি খাবার দিয়ে শুরু হয় আমার মনে হয় সারাটা দিন পজিটিভ এনার্জি কাজ করবে। তো আপনাদেরকে বলবো আমার কাছ থেকে মধু নিয়ে দেখবেন, আমার বিশ্বাস ভালো লাগবে। সেই সাথে দিনাজপুরের মুগ ডালের পাঁপড়, আর শুধু পাঁপড় না, সোনামুখী মুগ ডালও আমার কাছে পেয়ে যাবেন, কাউন, সাদা তিল। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব। লিস্টের মধ্যে সব কিছু আইটেমের নাম, পাশাপাশি দাম দুটোই দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতো তখন অর্ডার করতে পারবেন। তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আমার বিজনেসের জিনিসগুলো একবার নিয়ে দেখবেন, আমার বিশ্বাস নিরাশ হবেন না। এদিকে অফ ক্যামেরায় রান্না করে নেওয়া হয়েছে, ওই যে পুঁই শাক তোলা হয়েছিল, সেই পুঁই শাক আলু আর কাঁঠালের বিচি দিয়ে ভাজি করে নেওয়া হয়েছে। সেই সাথে এখন রান্না করে নিচ্ছি আমার 2 পরিবারের পছন্দ। 2 পরিবার কাকে বলছি জানেন? আমার ইউটিউব পরিবার আর আমার বাড়ির পরিবার। সবার পছন্দের মচমচে আলু ভাজি। আর প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু পুঁই শাক দিয়ে মসুর ডাল তুলে দিয়েছি, বাস একটা সিটি হলেই নামিয়ে নেব। আজকে রান্নার কোনো রেসিপি শেয়ার করিনি, আর রেসিপি কি শেয়ার করব, এগুলো খুব সাধারণ রান্না। আর এই সাধারণ রান্না দিয়ে আজকে দুপুরবেলা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা খেয়েছি, তৃপ্তি সহকারে। আমার কাছে মাছ মাংস সেরকম খুব একটা ভালো লাগে না, কিন্তু প্রোটিনের জন্য খেতে হয়। যেহেতু শরীরের মধ্যে এই মরণবেদি অসুখ বাসা বেঁধেছে, তো এটা ট্রিটমেন্টের কারণে আমাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হয়, যার কারণে না চাইলেও মাছ মাংস ডিম আমাকে খেতে লাগে। তো মসুর ডালটাও হয়ে গিয়েছে, এভাবে পুঁই শাক দিয়ে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বেশ পরিমাণে রান্না করে নিয়েছি, 2 দিনের হয়ে যাবে। এদিকে আলু ভাজি হয়েছে, বাচ্চারা আলু ভাজিটা দেখে তাও চুপ হয়ে যাবে, তা না হলে বিশেষ করে আমার ছেলেটা তুরাবি ঠিক আমার মতো, ও সবজি পছন্দ করে। ছোটোবেলায় তো ওকে সবজি দিয়ে ভাত মেখে নরম করে দিলে তারপরে ও খেত। আচ্ছা, চলে এসেছি একবারই বিকালবেলা। আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তো দুপুরে আজকে আবার তুর্য আর আমার বরের দাওয়াত ছিল। আসলে ঠিক আগে আগে এসে আমার বর বলল যে রেডি হও, মার ওখানে যাব। তো একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব, খেয়াল করেন। কিনে নিয়ে আসা হয়েছে, বাচ্চা কিনে নিয়ে আসা হয়েছে। মার ওখানে কিছুটা সময় কাটানোর পরে যখন আমরা বাসায় ফিরছি, তখন স্কুল মাঠে দেখছি এতগুলো হাঁসের বাচ্চা, আর কি সুন্দর যে লাগছিল। আর আমার ভালো লাগা জিনিসগুলো তো আমি আপনাদের কাছে শেয়ার করি। তো এখানে 1050টা বাচ্চা আছে। আজকে মার ওখানে আমার কাজিনের সঙ্গে দেখা হয়েছে, সে থাকে লন্ডনে। মা, বড় মা আর বড় বাবা, এই 3 জনকে আমরা যে হারিয়েছি খুব অল্প সময়ের ডিস্টেন্স ছিল। আমার কাজিন যেহেতু দেশের বাইরে থাকে, তো এসেছে দেখে ও কবর জিয়ারত করার জন্য এসেছিল। বেশ কয়েক বছর পর দেখা হলো, খুব ভালো লাগলো, কিন্তু ফেরার পথে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর এই সুন্দর পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেল। ঠিক সন্ধ্যার আগে আগে ওরা এখন কিন্তু ঘরে ফিরছে। তো আমি জিজ্ঞেস করলাম এতগুলো কোথায় থাকে, তো বলল যে ফার্মের মধ্যে থাকে। মনে হচ্ছে ওরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছে। তো আজকে অনেক কথা হয়েছে, ইনশাল্লাহ আগামী ব্লগে আরও বেশি কথা হবে।
আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।